বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করতেছি। বইটার নাম জানেন সবাই, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইভস অফ কন্টেম্পোরারি মুসলিমস, বা সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। বইটার নাম 21-22 বছর আগে বইটা পাবলিশড, সেপ্টেম্বর 11 অনেক আগেই পাবলিশ বইটা। এটা সবসময় বলি এই জন্য যে সেপ্টেম্বর 11 পরবর্তী লেখালেখি বা দুনিয়ার যে কি বলবো হয়েছে আপনার পরিবেশ প্রতিবেশ, সেটার সেটার রেফারেন্সের একটা কিছু লেখা আর তার আগে লেখার ভিতরে তফাৎ আছে। সেটা এমন একটা ঘটনা ঘটছে যেটাকে কেউ কোন পাশে কোন সাইডের মানুষ সেটা না, কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর সেটা এফেক্ট থাকবে। তারপরে আছে না কতগুলো টার্নিং পয়েন্ট বলে, এগুলোকে বলে টার্নিং পয়েন্ট অফ হিস্ট্রি, মানে হিস্ট্রির মোড় বলে। এই মোড়ের পরে এরকম হয়ে যায়, এই মোড়ের পরে এরকম হয়ে যায়, এরকম একটা মোড়। যেমন আমাদের জীবনে ধরেন স্বাধীনতা সংগ্রামটা হলো একটা টার্নিং পয়েন্ট আমাদের দেশের মানে জীবনে, বা দেশের পরবর্তী 50-100 ইয়ার্স টু কাম এটার একটা এফেক্ট থাকবে, বা আরো বেশি, আরো সুদূর প্রসারী। সেপ্টেম্বর 11 ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম একটা দিন ছিল যে মানে আর আসলে মডার্ন ওয়ার্ল্ডে আমি আর মনেই করতে পারি। এটার সাথে তুলনা করে যে পার্ল হারবারের ঘটনাটা, যে পার্ল হারবারে জাপানিজরা আপনার সাজায় রাখা রণতরী গুলা সব ধ্বংস করে দিয়েছিল, অনেক আমেরিকান মারা গেছিল, বা নানা কারণে এটার সাথে কম্পেয়ার করে। একটা হচ্ছে যে ঘটনাটা এরকমই হয়েছে, মানে অবিশ্বাস্য মনে হয়েছে যে আমেরিকাকে কেউ এরকম করতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে দুইটা ঘটনাই বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেশন জানতো যে ইট ইজ কামিং, কিন্তু তারা আটকায় নেই। আর সব কনস্পিরেসি থিওরি আমরা বাদও দেই, আমি সব কনস্পিরেসি থিওরি গুলো বিশ্বাস করি না। আমি মনে করি এটা আরবরাই করছে এবং এটা আল কায়দাই করছে, এবং হয়তো কারো ফাঁদে পুড়ে করতে পারে, সেটা অন্য জিনিস। মানে অন্যরা তাদেরকে এটা ফ্যাসিলিটেট করছে, তারা যদি ফাঁদে পা দেয় এবং এটা করে এবং তারপরে এফেক্ট গুলা, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আরবরা করছে এবং আল কায়দা করছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বিশ্বাস করি যে তাদের অ্যাডমিনের কেউ জানতো যে ইট ওয়াজ কামিং, তারা আটকায় নেই। ঠিক যেভাবে পার্ল হারবার তারা জানতো যে এটা আসতেছে, কিন্তু তারা আটকায় নেই, যাতে তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ঢুকতে পারে, বা বুঝছেন না, একটা পার্টি হইতে পারে। তাদের সাথে তো আসলে তখন জার্মানি বা এসে কোনো যুদ্ধ ছিল না, মানে ইংল্যান্ডের সাথে যে সেন্সে যুদ্ধ ছিল বা অন্যদের সাথে যুদ্ধ ছিল, তারা কোনো পার্টি ছিল না ওই যুদ্ধ। তারা জাস্ট একটা মানে কি বলবো, মানে মোরাল নৈতিক সাপোর্ট পাই। কিন্তু অন্যরা চাচ্ছিল, স্পেশালি ইহুদিরা চাচ্ছিল যে তারা যেন অ্যাক্টিভলি ঢুকে এটার ভিতরে যুদ্ধতে। সেই জন্য এই পার্ল হারবার এটা মানে যা জেনেও তারা আটকায় নেই যে এটা একটা ছুতা হবে, যে টু গো ইনটু ওয়ার। অনেকেই মনে করেন যে সেপ্টেম্বর 11 এটা সত্যি কথা, সেপ্টেম্বর 11 ছুতা হয়েছে, টু গো ইনটু ইরাক, টু গো ইনটু যেখানে তারা গেছে ঢুকছে আর কি, মানে এটা তাহলে ছুতা হয়েছে। বাট এটা হয়তো কিছু মানুষ জানতো যারা এটাকে আটকায় নেই, কিন্তু সবাই যায় না তারা এটা করাইছে। এটা আমি মনে করি করাইছে থার্ড পার্টি। কোনো অলওয়েজ দেখা যায় যে এইসব জিনিসগুলো করাই হলো থার্ড পার্টি, যাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি থাকে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা আপনি জানেন যে একজন বিশপকে মারানকে মানে হত্যা করার কি কেন্দ্র করে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, এবং সেটাতে যে মারছে বলে মনে হয়েছে, মানে ধরেন আমি আপনার বাসায় একটা ডাকাতি করলাম, কথার কথা কইরা আমি আপনার বাসার ভিতরে ঢুকলাম কাদা আলা জুতা নিয়ে, আর জুতাটা পইরা ওই কাদার ছাপ নিয়ে ওনার বাসা পর্যন্ত গিয়ে আর ছাপ নাই, তারপরে আমি জুতাটা হাতে নিয়ে বাড়ি চলে গেছি। নেক্সট ডে কেসটা কি হবে, যে আপনার বাড়িতে উনি ডাকাতি কইরা বাসায় গিয়ে ঢুকছে, এরকম হবে না দেখতে মনে হয় না? এইরকম একটা কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে আর কি, যার পরে যুদ্ধ লেগে গেল, দুনিয়ার যুদ্ধ লেগে গেল, কিন্তু আসলে লাগাইছে যারা, তারা একদমই থার্ড পার্টি ছিল। এখানে সেম হইতে পারে। চলো আমরা এসে যাই ওই দিন আমরা যেখানে শেষ করছিলাম। আমরা পড়তেছিলাম যে আপনার মক্কা এরা মদিনার এরা বলে একটা কথা আছে, মক্কার জীবন, মক্কার জিন্দেগি চলতেছে। আমরা সেটা রিতে পড়ছি গতদিন যে মক্কার এবং মদিনার পিরিয়ডকে আলাদা করার উইজডম না, মানে ওইখান থেকে আমরা কি কি বেনিফিট পাইতে পারি সেটা আমরা দেখছি। যেমন মক্কার সূরাগুলা, মদিনার সূরাগুলা, বা দাওয়াতি কাজের জন্য মানে পলিসিগুলা বা এগুলা। কিন্তু
লেজিসলেশন বা আইন কানুনের ব্যাপারে আমরা স্টেপ বাই স্টেপ করার কোনো স্কোপ নাই, এটা আমরা গতদিন পড়লাম। এটা একবারে এখন আমাদের জন্য একবারে এটা আসবে ফুল, মানে ধরেন মদ আর স্টেপ বাই স্টেপ হারাম হবে না, সুদ আর স্টেপ বাই স্টেপ হারাম হবে না, হ্যাঁ, কিন্তু এবং শরিয়া কমপ্লিট কিন্তু আপনার একটা অবস্থা যেটা ক্লোজ টু মক্কার অবস্থা যদি হয় এখন আবার ওই অবস্থা, এই অবস্থার জন্য কি করবেন এটাও এই কমপ্লিট শরিয়া আপনাকে বলে দিবে। এটা আমরা দেখছিলাম গতদিন। আর এইসব ব্যাপারে একটা জিনিস আমরা ভুলে যাই, গতদিন বলছি কিনা মনে নেই, অন্য কয়েকটা জায়গায় কয়েকদিন ঘুরে বেড়াইছি তো কাকে কি বলছি মনে নেই, সবসময় মনে থাকে না। তো আরেকটা যেটা বলি যে যখনই আপনি শরিয়াকে ইনকমপ্লিট মনে করবেন অথবা আপনার জন্য কিছু যোগ বিয়োগ গুণভাগ করার আছে মনে করবেন, তখনই কিন্তু আপনি অত্যন্ত বড় একটা ক্রাইম করতেছেন, যেটা মানে এই দেশের বাংলাদেশের 90% মানুষ বোঝে না। বাংলাদেশ যেহেতু বেদাত অনেক বেশি বা এই বেশি উটকো ইবাদত আর কি, যেমন ধরেন 40 দিন মিলাদ ইত্যাদি বেশি। কন্টেম্পোরারি মুসলিম এখন কি বলতেছেন যে some contemporary Muslims followed this premise of the laws being related to Meccan or Medinan era. যারা এক্সট্রিমিস্ট, যারা চরমপন্থী, তারা এই সুবিধার জন্য, কারণ তারা কিছু কথা বলে আমার একটা মেস করছে, কথা বলে কি মানে এই সোসাইটিতে থাকতেছে, বাংলাদেশের সোসাইটিতে, অথচ বাংলাদেশের সাধারণ মানুষকে কাফের জ্ঞান করতেছে, তখন তার উপায় নাই এরকম ফ্যালাসিয়াস জিনিসে যাওয়া ছাড়া। যখনই আপনার ভিতর কন্ট্রাডিকশন আসবে, ধরেন আপনার যেটা ফেসবুকের কথা বলতেছি, একটু আগে যেটা আলাপ করতেছিলাম, আপনি মানে প্রতিনিয়ত যারা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, যারা ফেসবুক বা ইন্টারনেট ইউজ করেন বা ওরকম ইন্টেলিজেন্স যাদের আছে, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ভিতরে কিন্তু একটা মানে নিজের ভিতরে একটা যুদ্ধ চলে না, কতটুকু করবার কতটুকু করবো না, কতটুকু রাখবার কতটুকু রাখবো না, বুঝছেন না? কিন্তু ধরেন যদি জিনিসটি না থাকতো তাহলে আপনার এই পেরেশানটা তো থাকতো না। তো এরকম যারা চরমপন্থী তারা কি করছেন, তারা প্রথমে মানে আউট অফ দ্য ওয়ে গিয়ে নিজের ফেলো মুসলিমদেরকে কাফের জ্ঞান করছেন, কিন্তু আবার তাদের সাথে থাকতেছেন, তাদের সাথে খাচ্ছেন, কাজ করতেছেন, সেই সোসাইটিতে বিয়ে করতেছেন, বিয়ে শাদী হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, সম্পদ সহায় মানে সবকিছুই হচ্ছে। তখন কি করে তাদেরকে অনেক রকমের নিজেকে জাস্টিফাই করার জন্য অনেক রকমের ফ্যালাসিয়াস জিনিস নিয়ে আসতে হবে। অর্থাৎ আছে না অনেকে যে ঘুষ খায়, তারা ঘুষ খাওয়ার পর দেখবেন মানুষের কিন্তু আছে, মানুষের এত দাম জিনিসপত্রের, দাম, হ্যাঁ এইটাই বলতেছি। এটা কিন্তু সবখানে, এটা আমাদের ভিতরে ইনহেরেন্ট। আমরা কিন্তু নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি, জাস্টিফাই করার চেষ্টা না করলে কিন্তু খারাপ কাজ করতে পারতো না কেউ, যদি না করতো। আপনি ধরেন যে লোকটা খুন করে, একটা মানুষকে খুন করে ঘুমাচ্ছে, খাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, সে কিন্তু জাস্টিফাই করে ফেলছে কোনোভাবে। কারণ আপনি চিন্তা করতে পারেন, আপনার একটা মানে বিড়ালকেও আমি দেখছি বিড়ালকে ফালায় এসে ঘুমাইতে পারে না, এরকমও দেখছি আমি। বিড়ালকে ফালায় আসে, বিড়াল ফালানো কিন্তু খুব জানেন তো, যেখানে ফালান চলে আসে, বিলাই ফালানো একটা কথাই আছে। তো এটা কি করছে, বস্তায় বইরা নিয়ে ওই মাথার উপরে ঘুরায়, ওর মাথা ঘুরায় নাকি বিড়ালে, তারপরে খালের ওই পারে ফালাইছে। খালের ওই পারে ফালাইলে কি হবে, পানি আছে মাঝখানে, তো পানিটা সে ক্রস করতে পারবে না, এবং স্মেলের বোধ একটা হয়ে যায় যে আর সে ট্রেস করতে পারে না যে কই থেকে সে আসছে, বুঝছেন না? কিন্তু আমি দেখছি যে ওইটার জন্য মানুষের ভিতরে কিন্তু গিল্টি ফিলিং, বুঝছেন, গিল্টি ফিলিং। নবী বিড়ালকে এরকম একটা আছে না যে বিড়ালকে মানে বাধা দেন নাই, পছন্দ করতেন, বা তার ঘরে আশেপাশে ছিল, বা বিড়াল নিয়ে বিড়ালের প্রতি একটা সফট কর্নার আছে অনেক মানুষের। আমি দেখছি যে তার কষ্ট হচ্ছে, সে যেটাকে ফালায় আসছে তার কষ্ট হচ্ছে। এই যদি হয় জমির, যেটাকে বলি বিবেক বলেন বা যাই বলেন, মানে ভিতরে যে আমাদের থাকে সবাই কনসিয়েন্স যেটাকে আমরা বলি, তাহলে একটা মানুষ মায়ের কিভাবে সে হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, মানে সে জাস্টিফাইড করে ফেলছে, বুঝছেন না? সে এটাকে মানে একটা ভ্যালিড রিজন দাঁড় করে ফেলছে যে এই কারণে আমি মারছি, সুতরাং আর কিছু না। কিন্তু আমি তো চিন্তা করি আমি আসলে একটা জাস্ট যে কোনো পশু মানে হার্মফুল জিনিস ছাড়া, যেটা আল্লাহ বলছেন যে মারাটা জায়েজ বা মারা উচিত, সেইরকম হার্মফুল জিনিস ছাড়া, বিচ্ছু বা মশা বা এই ধরনের আছে না যেগুলা, সেরকম হার্মফুল জিনিস ছাড়া ধরেন একটা কবুতর বা একটা কিছু আমি অযথা মেরে ফেললাম, এটা আমার তো এটি আমার ভালো লাগবে না, এটি আমার খারাপ লাগবে। সেটা মানুষ মেরে দেখেন একটা দুইটা না, দেখবেন যেগুলো মারে। ফর এক্সাম্পল যারা এই যে নারায়ণগঞ্জের ঘটনাটা ঘটাইছে,
কি করে পয়সার জন্য, মানে অফ অল দ্য থিংস পয়সার জন্য এটা ঘটাইছে। আপনি চিন্তা করতে পারেন পয়সার জন্য কতগুলো হাইটে চলাফেরা করা মানুষটা মেরে ফেলছে। মায়েরা শুধু মারে নাই, মায়েরা কি করছে, পেট ড্রিল করছে, আরো কি করছে বুঝছেন না, ওয়েট লাগাইছে, তারপর বস্তা লাগাইছে, হ্যাঁ মানে যাই করছে, মানে আপনি চিন্তা করেন, তার মানে নিশ্চয়ই কোনো জাস্টিফাই করে ফেলছে যে এই লোকগুলো এরকম, এই লোকগুলো এরকম, বা আমারে অর্ডার করছে আমার বস, আমার না করলেও কোনো উপায় নেই, আমারই মেরে ফেলবে, যান বাঁচানো ফরজ, কিছু একটা বাইর করছে, তাই না? তো এইভাবে বলতেছেন যে এইভাবেই কিন্তু এক্সট্রিমিস্টরা কি বলে, ইট ইজ এ পার্ট অফ দ্য বিলিফ দ্যাট one takes the religion in the form that it was revealed to the Prophet sallallahu alaihi wasallam, one takes the laws in stages as they were followed in the beginning of Islam. কি করব আমরা এখন এই সমাজে থাকি, তো বিগিনিং অফ ইসলামে যেরকম ল গুলা একটু একটু করে আসলে আমরা একটু একটু করে ইমপ্লিমেন্ট করবো, বুঝছেন না? সব মানুষ কাফের চারিদিকে, এখন কি করব? আচ্ছা, one begins with what was revealed in Makkah with respect to the period of weakness and oppression in which we are currently living. এখনকার দিনে যে আমরা দুর্বলতার ভিতরে আছি, অনেক সমস্যার ভিতরে আছি, এটাকে মক্কার সাথে তুলনা করে শুরু করে, মানে এই ইসের থেকে চিন্তা করে যে তাহলে একটু একটু করে আমরা জীবনে ইসলামের নিয়মগুলো মানবো, বা একটু একটু করে আসবে জীবনে। ইফ দ্য গ্রুপ ইজ এবল টু রিচ দ্য পাওয়ার অ্যান্ড রুল বাই ইসলাম, then we will follow what was revealed in Medina, as such is for an era in which the religion is politically and powerfully established. আমরা যদি কোনো সময় আস্তে আস্তে করে শক্তিশালী হই, তখন আমরা মদিনার জীবনের মতো আবার সর্বক্ষেত্রে ইসলামকে ইমপ্লিমেন্ট করবো, কারণ তখন আমরা পাওয়ারফুল হব বা আমাদের শক্তি থাকবে, ইত্যাদি ইত্যাদি। As for the period in which we are now living, it is an era of weakness and oppression. এইটা হলো তাদের যুক্তি, কারে? চরমপন্থীদের যুক্তি। আচ্ছা, দ্যাট ভিউ ইজ, এটা আমি একটা কোটেশন পড়লাম, একটা বই থেকে পড়লাম, এই ইংলিশ যেটুকু পড়লাম একটা বই থেকে পড়লাম, সেই বইয়ের নাম হচ্ছে আল হুকুম ওয়া কাদিয়া তাকফির আল মুসলিম। যিনি লিখছেন ইনি বইয়ের পক্ষে লেখেন, মানে এই ফিলোসফির পক্ষে লেখেন নাই, উনি জাস্ট বলতেছেন যে তারা কি ভাবে। That view is based on the premise that the members of the society are disbelievers. এই ভিউটা কোত্থেকে আসে? এই ভিউটা এখান থেকে আসে যে এই সমাজের সবাই অমুসলিম। আমার দেশে আছে, কিন্তু বলছি আগে আপনাদের, বহু মানুষ আছে যারা মনে করে যে এই সমাজের জেনারেল মুসলিমরা সব অমুসলিম, আসলে অবিশ্বাসী হয়ে গেছে। When they declared the member of the society disbelievers, they had then to respond to the problem of how to interact with the society. একবার যখন আপনি সবাইকে অবিশ্বাসী জ্ঞান করলেন, এখন প্রবলেম চলে আসলো যে তাহলে ইন্টারেক্ট করবো কেমন এই সোসাইটির সাথে। তখনই কিন্তু ফ্যালাসিস জিনিসগুলো আসবে। কি আসবে? দে রিস্টোরড দ্য প্রেমিস অফ টেকিং দ্য লজ ইন স্টেজেস। তখন তারা কি করলো? বললো যে এখন মক্কার জিন্দেগি চলতেছে, সুতরাং একবারে সব মানা যাবে না, স্টেপ বাই স্টেপ মানবো, স্টেজ বাই স্টেজ মানবো। And they made that the refuge for the mess they found themselves in. তারা যে মেস বলতে কি ছেড়াবেড়া করা বলি না আমরা, মানে তারা এই জিনিসগুলা বলে বা এই থিওরিগুলো এনে যে ঘটনাটা ঘটাইছে, এখন এগুলোর সাথে সহাবস্থান করতে গিয়ে তাদের কিন্তু এরকম ফ্যালাসিয়াস জিনিস বাইর করতে হইতেছে, বলতে হচ্ছে মক্কার জিন্দেগি, বলতেছে এখন সব মানা যাবে না, স্টেপ বাই স্টেপ মানবো। Therefore, based on this concept of taking the laws in stages, they stated the following. তারা বলছে এগুলা, এইটা যেন একবার বললো যে মক্কার জীবন স্টেপ বাই স্টেপ জীবনে মানে শরিয়া আসবে বা রুলিং আসবে বা হারাম হবে জিনিস, তখন তারা বললো কি 4-5টা কনক্লুশনে গেল তারা। 1 নম্বর, it is permissible to marry those whom they claim to be disbelieving women. এটা পারমিসিবল তাদেরকে বিয়ে করা, কারণ একবার তো আপনি সবাইকে করে ফেলছেন, বানায় ফেলতে এখন বিয়ে করবেন কারে? তেলে পাইবেন কই আপনি? তো আপনি করেন যে এটা পারমিসিবল কারণ মক্কা এটা করছিল। ওয়ালাইকুম সালাম। মক্কার জিন্দেগিতে ছিল মানুষের হাজবেন্ড, ওয়ালাইকুম সালাম, হাজবেন্ড মুসলিম হয়েছে, ওয়াইফ মুসলিম হয় না, এটা মক্কা জীবনে ছিল, সুতরাং এখনো এটা হবে। 2 নম্বর হলো, it is permissible to eat the meat slaughtered by those whom they claim to be disbelievers. তারা আপনাদের অমুসলিম ভাবতেছে, কিন্তু তাদের স্লটার করা খাওয়াটা জায়েজ, কারণ এখন তো মক্কার জিন্দেগি চলতেছে, এখন তো আর ওইরকম না আর কি। 3 নম্বর হলো, the Friday prayers and the Eid prayers are not obligatory. তাহলে মক্কার জিন্দেগি যখন চলে আসলো, তাহলে জুম্মা এবং ঈদ অব্লিগেটরি না, বুঝছেন তো? মানে দেখেন একটা খারাপ জিনিস থেকে কিভাবে আসে একটা, এবং মানুষ কিন্তু জাস্টিফাই করার জন্য এটা করতেছে। এই যে ঘুষে খাওয়ার কথা বললাম, যে ঘুষ করে খায় সে কিন্তু সেও একরকম করে জাস্টিফাই করে, কি করবো
বাচ্চা কাচ্চাগুলোর বেতন দিতে পারি না, এটা না, অথবা বলতেছে অমুকে তো খায়, মানে সবাই খাইতেছে, সবাই খাইতেছে, তাইলে মানে আমি একলা না খায় কেমনে পারবো, এই ধরনের ব্যাপার আর কি জাস্টিফিকেশন যখন আসে। আচ্ছা, 4, one must refrain from the use of force and suspend jihad. এখন যেহেতু মক্কার জিন্দেগি, ফোর্স ইউজ করা যাবে না এবং জিহাদ এখনকার জন্য সাসপেন্ডেড থাকবে। আচ্ছা, এই সমস্ত জিনিস আমরা আগে পড়ছি, তারপরে আবার একই জিনিস অন্য একটা ইসের আন্ডারে আসতেছে। আচ্ছা, শরিয়ার কমপ্লিশন নিয়ে যেটা কথা বলতেছিলাম, ভুলে গেছি ওই সময় সরে গেছি। যে বলে যে শরিয়া স্টেপ বাই স্টেপ আসবে, তার মানে কি, বা ল গুলা স্টেপ বাই স্টেপ বা নিয়মগুলো আবার স্টেপ বাই স্টেপ আসবে, তার মানে কি আল্লাহ তাআলা যে বলছেন যে কমপ্লিট হয়েছে আপনার দিন, এটা কিন্তু সে অস্বীকার করতেছে। কমপ্লিট হওয়া মানে কি, ওই সময় থেকে না আমাদের আলোচনা যাওয়ার ভিউ কি, ওই সময় থেকে না কিয়ামত পর্যন্ত যোগ বিয়োগ গুণ ভাগ করার কিছু নাই, আমাদের দিন কমপ্লিট। হ্যাঁ, শরিয়া এবং ফিক আলাদা, এটা আমরা আগেও বলছি, শরিয়া এবং ফিক আলাদা। শরিয়ার ল গুলা কনস্ট্যান্ট বা কমপ্লিট, ফিকটা ভ্যারি করবে, ফিকটা তো আপনার সাথে আমার ভ্যারি করবে। ফিকটা আমি দাঁড়ায় না পড়লে নামাজ হবে না, দিস ইজ ফিক। আপনি শুয়ে পড়লে নামাজ হচ্ছে, দিস ইজ অলসো ফিক, তাই না? শরিয়া কিন্তু কমপ্লিট, কিন্তু ফিকটা ভ্যারি করতেছে কি পার্সন টু পার্সন, আমি দেখাই যে আমি ভ্যারি করতেছি। আমি দাঁড়ায় না পড়লে আমার নামাজ হবে না, আমার মসজিদে বলতে চাই, আমি বলি না, রাগ করবে। হাইটার মর্নিং ওয়াকে যাইতেছে, কেটস পরে আসছে, বুঝছে না, ফজরের নামাজের পরে মর্নিং ওয়াকে যাবে, আয়সা একটা চেয়ারে বসে নামাজ পড়ে গেলে বুঝছেন, বললে বলবে আপনি বেশি জানেন, এই জন্য বলতে পারেন না। হ্যাঁ, ধরো একটু তো শেষের দিকে চলে গেছে এলাকা, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি বলতে একজনকে এইখানে, তারপরে দেখলাম যে হারমার মানে এখন ঝগড়াঝাটি লাগলে খামাখা, আমি খুব নিরীহ মানুষ, মসজিদে চুপচাপ যাই আসি, নামাজ পড়ি, আমি আর কালার হয়ে যাবো, বুঝছেন, দুইটা কথা যাওয়া শুনতো আর কোনদিন শুনবে না। বলার চেষ্টা করছি, পিটিশু নিয়ে আসছে, পিটিশু একদম মানে ভালো দামি পিটিশু, যে সকালে হাঁটতে যাবে, হাইটেও আসছে, আমার চেয়ে জোরেই হাইটে আসছে, আর সেটা চেয়ার নিয়ে বসে গেল। এখন ঠিক আছে, হইতে পারে যে একটা সেজদার পজিশনে বা একটা রুকুর পজিশনে তার কোমরে ধরে, সেখানে করবে না, এটাই নিয়ম। কিন্তু আমি যেটা বলতেছিলাম আবার পয়েন্টে যাই, যে শরিয়া কমপ্লিট, কিন্তু ফিক পার্সন টু পার্সনই ভ্যারি করতে পারে, প্লেস টু প্লেস ভ্যারি করতে পারে, সময় থেকে সময় ভ্যারি করতে পারে না? সময় থেকে সময়, যখন ইংল্যান্ডে রোজা রাখতেছে আপনি তখন খাইতেছেন, সময় থেকে সময় ভ্যারি করতেছে, বা জায়গার থেকে জায়গায়, স্পেস থেকে স্পেস ভ্যারি করতেছে, তাই না? তো এটা যাই হোক, এটা অন্য ব্যাপার। তো এখানে যে আমরা অলরেডি এগুলা বলছি, তারপরে বলতেছেন যে the view that the laws must go through their respective stages can be refuted by noting that such is not one of the sources of the Sharia as was noted, nor is it one of the ways of deriving laws from their evidences. এটা উসুল ফিকের কোন ইস্যুর ভিতর পড়ে না যে আর স্টেজ বাই স্টেজ করবো। বাই উসুল ফিক কি আমরা বলছিলাম, যে নীতির উপর বেস করে আইন প্রণীত হয় সেটাকে আমরা উসুল ফিক বলি। আইন প্রণয়নের কতগুলো নীতি আছে আমরা যেমন বলছিলাম, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের নবুয়তের আগের কি ঘটছে, কি বলছেন, এটা কোনো ধর্তব্য না, এটা কোনো রেফারেন্স না উসুল ফিকে। এরকম যে কতগুলোই আছে। Even if one were to accept the proposition that we must apply the laws according to their stages, and that such is a principle for deriving the laws during times of weakness and what occurred in Meccan era, it would not apply to the current era because the two eras are different in the following ways. যদি আমরা ধরেও নেই যে আপনার স্টেজ ফিকে মানে কি বলে শরিয়া স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে, বাই এটা ধরে নিলেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, এই জন্য যে আমরা মক্কান স্টেজে নাই, মানে আমরা মক্কার জীবনে আছি, এই কথাটা বলা যাবে না। মক্কার জীবনের সাথে সিমিলার কিছু জিনিস থাকতে পারে, কিন্তু মক্কার জিন্দেগি গুজরাইতেছি আমরা, এটা বলা যাবে না। কেন এইবার বলতেছেন কেন বলা যাবে না সেটা বলতেছেন। এক নম্বর হচ্ছে মক্কার ওয়াজ এ জাহিলি সোসাইটি, মানে রিয়েল সেন্সে জাহিলি, মানে কোরআন পূর্বক সোসাইটি কিন্তু মক্কারটা। Disbelieving society, however, the societies in which they applied this principle of taking the laws according to their stages are Muslim societies, not disbelieving societies. তাকফির ওয়া হিজরা, বাংলাদেশে জামাতুল মুসলিমিন অথবা চরমপন্থী দলগুলো যারা আছে, তারা যেটা মক্কার সোসাইটি ছিল কোরআন পূর্বক টোটাল জাহেলি সোসাইটি, কিন্তু তারা ওই সোসাইটির ব্যাপারগুলোকে সুপার ইম্পোজ করতে চায়, কিয়াস করতে চায় এই সোসাইটির উপরে, যেটা কিন্তু একটা মুসলিম সোসাইটি, যেখানে অলরেডি কোরআন আছে, যেখানে কোরআনের বাণী আছে, যেখানে প্র্যাকটিসিং মুসলিম আছে,
প্র্যাকটিসিং মুসলিমের ভিতরে ভ্যারিয়েশন থাকতে পারে। আল্লাহ রাসূলের একটা হাদিসের কথা আমরা বলছি যে ইসলাম থেকে সবচেয়ে প্রথম চলে যাবে হচ্ছে, এটা দরকার হলে আপনাদের রেফারেন্স দিতে পারবো, ওই ইসলামিক বিলিফ বইটাতে আছে, সবচেয়ে প্রথম চলে যাবে আল্লাহর আইন দিয়ে বিচার করা, আর মানে ইসলাম থেকে এবং মুসলিমদের থেকে, আর সবচেয়ে শেষ পর্যন্ত থাকবে হচ্ছে সালাত। এটা বলছেন। মাঝখানে অনেক স্টেজ আছে না, মাঝখানে অনেক স্টেজ আছে। আল্লাহর আইন দিয়ে শাসন করা প্রথমে গেল ধরেন 100% করা আবু বকর ওমর। যখনই খিলাফত নিয়ে দুইজনের ক্লেম আসলো আর থাকলো, রিয়েলি খুব স্ট্রিক্টলি যদি বলেন আর কিন্তু থাকলো না। দুজন খলিফা যখন ক্লেম করলেন, দুজনই খলিফা, মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ওই রকম পিওর তো থাকলো না যেটা ওনাদের সময় ছিল। একটু চলে আসলো না, যে জন্য আপনার আব্দুল্লাহ ইবনে ওমর উনি কিন্তু কারো বায়াত নেন নাই। আপনি জানেন হয়তো যে এই দুজনে কারো বায়াত নেন নাই। কেন নেন নাই? এক মুসলিম ওয়ার্ল্ডে দুজন খলিফা থাকতে পারে না। যখন এটা ফয়সালা হয়েছে হাসান রাদিয়াল্লাহু সময়, তখন উনি গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত নিছেন। এই যে ব্যাপারটা মানে পিওর যে শরিয়া, পিওর যে কোরআনিক, এটা কি প্রথম দুইজনের ছিল। তারপরে তো ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আছে জানেন তো আপনি, আমি হচ্ছে ফিতনার দরজা, আমার এন্ড হইতে মানে আমি যখন শেষ হবো আমার সাথে সাথে ফিতনার দরজা খুলে যাবে। তার মানে ওমর রাদিয়াল্লাহু পর্যন্ত একটা স্টেজ আবু বকর ওমর, তারপরে স্টেজটা কিন্তু একটু অন্যরকম। তারপরে আমরা বললাম যে হয়তো শরিয়া দিয়ে চলছে পৃথিবী তখনও, কিন্তু এরপরে অনেকবার এরকম হয়েছে না যে ধরেন পুরাটা যদি এক ধরি আমি, যে একদম আল্লাহর মতো করে সবকিছু চলবে, যদি এক ধরি, কখনো 0.7, কখনো 0.8, কখনো 0.5, কখনো 0.2, কখনো 0.1, কখনো 0.0 সামথিং, এইভাবে হয়েছে না। তার মানে এইরকম স্টেজগুলো আসবে এবং যাবে, কিন্তু আমাদের এটা বলার স্কোপ নাই যে আমরা মক্কার জিন্দেগি যাপন করতেছি, কারণ ওইরকম পিওর জাহেলি সোসাইটি হবে না বা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে কি 2 নম্বর পয়েন্ট হচ্ছে the weakness that existed during the Meccan era prevented the Muslim from fulfilling the individual acts of obedience and worship. মক্কার জিন্দেগিতে যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতা মানুষ তার নিজের ইবাদত গুলা এবং নিজের কোলা করতে পারত না, করার স্কোপ ছিল না। ইভেন দ্য পাবলিক রিসাইটাল অফ কোরআন ওয়াজ ডিফিকাল্ট। খোলাখুলি ভাবে কোরআনও তারা পড়তে পারত না তখনকার দিনে। Those types of situation do not exist in the societies wherein the contemporary extremist applied, যেমন আমাদের দেশে যদি অ্যাপ্লাই করতে চায় এইসব এক্সট্রিমিস্ট কথা বা এক্সট্রিমিস্টদের মতবাদ যে আমরা এখন মক্কার জীবনে আছি, আমরা তো ওপেনলি কোরআন রিসাইট করতে পারি, আমরা ওপেনলি আজান দিতে পারি, আমরা ওপেনলি নামাজ পড়তে পারি, অস্বীকার করার উপায় নেই, অস্বীকার করার কোনো উপায় নেই। মেবি আপনি অন্য কাজগুলো করতে পারতেছেন না, অন্য কাজগুলো তো আমরা পড়ছি এখানে যে একে একে ছেড়ে দিবেন, আপনি বেসিকে চলে যাবেন, আপনার দাওয়াত দিতে কেউ বলে নাই। দাওয়াত দিতে কেউ বলেন মানে কি, এই সিচুয়েশনে দাওয়াত দিতে কেউ বলেন, আমরা পড়ছি না যে আপনি কি করবেন, প্রথমে সোসাইটি ছেড়ে আপনার ক্লোজ সার্কেলের ভিতরে চলে আসবেন, আমভাবে মানুষকে দিনের দিকে ডাকবেন না। এটাও যদি না পারেন, আপনার ফ্যামিলির ভিতরে আপনি কনফাইন করে ফেলবেন নিজেকে। এটাও হইতে পারে যে ফ্যামিলিও আপনাকে টলারেট করবে না, তখন আপনি একা করবেন, একা চলে যাবেন কোথাও। এই স্টেজগুলোও কিন্তু আমরা এই করছি, কিন্তু তারপরেও কিন্তু এটা ওইটার সাথে কম্পারেবল না, বুঝছেন না? ওইটার সাথে কম্পারেবল আমাদের দেশ কোনোভাবেই ওইটার সাথে কম্পারেবল না। মক্কার সাথে কম্পারেবল নাকি? মক্কার জিন্দেগি কিছুতেই না। হ্যাঁ, এটা ইসলাম দ্বারা শাসিত দেশ না, এটা ঠিক আছে। ইসলাম দ্বারা শাসিত দেশটা আমি তো বললাম আপনাদের যে প্রথম 4 খলিফার পরে আর ওমর বিন আব্দুল আজিজ, এই পিরিয়ডটা ছাড়া তো কেউ কখনো ক্লেম করে না যে দুনিয়া মানে 100% ইসলাম দিয়ে শাসিত হয়েছে। কেউ ক্লেম করে না, কেউ আমি তো করে না, কেউ এখনকার সৌদি আরবও করে না, কেউ তারাও করে না, তারা নিজেরাও করে না, কিন্তু তারা বলে যে শরিয়া আমাদের ল, অন্তত অফিসিয়ালি বলে বা স্বীকার করে যে শরিয়া আমাদের ল, যাই হোক, বা শরিয়া দিয়ে আমরা বিচার করবো, হুদুদ পানিশমেন্ট গুলো আছে অ্যাটলিস্ট আর কি। তো গেল, দোজ টাইপস অফ সিচুয়েশন এখন এক্সিস্ট করে না। যেটাকে এক্সট্রিমিস্ট যেখানে অ্যাপ্লাই করতে চায়, সেটা সৌদি আরবের সোসাইটি হোক, সেটা বাংলাদেশ সোসাইটি, পাকিস্তান সোসাইটি হোক, এক্সট্রিমিস্ট ছড়াই সেটা আছে। ইজিপ্টের সোসাইটি আমরা যাদের কথা বারবার পড়তেছি, তারা আমাদের এই বইতে বারবার যাদের কথা আসছে, তাদের কথা তাকফির ওয়া হিজরার কথা আসছে। ইজিপ্টের সোসাইটি সেরকম না। ইজিপ্টে আপনি দেখবেন মানে আজান বলেন, কোরআন কি কোরআন রিসাইটেন তো মানে দুনিয়ার মানে আমার ছেলে কবে বলছে পানের দোকানদারও মানে যে রিসাইট করবে আপনি শুনে অবাক হয়ে যাবেন। মানে ইজিপ্টের মানুষদের প্যাশন কিন্তু এটা, মানে এই একটা অংশ হিপস করবে এবং সুন্দর করে কোরআন রিসাইট করবে, এটা কিন্তু ওদের একটা আবেগ, প্যাশন। যারা ইজিপ্টে গেছে তারা কিন্তু বলছে আমাকে, বা আপনি একটা বই আছে আমার কাছে, এসেনশিয়ালস অফ কোরআন, এসেনশিয়াল অফ কোরআন, আমি বইটার নাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না। বইয়ের পেছনে আবার একটা সিডিও দেওয়া ছিল, বইটা অ্যাপ্রোচিং করানো হইতে পারে, আমি শিওর না। তো ওই বইটাতে উনি কাফের যিনি লিখছেন, উনি বলতেছেন, এক্সপিরিয়েন্স বলতেছেন যে খুব ক্রাউডেড একটা দিনে পাবলিক বাসে উঠছে আর কি, কোথাও যাবে, ধরেন পাবলিক বাস বলতে আমি কি বলবো, মানে এই গ্রিনল্যান্ড ফিনল্যান্ড না, ধরেন
আছে না, নর্মাল বাস আছে না, হ্যাঁ 6 নম্বর বাসে উঠছে ধরেন, কিন্তু 6 নম্বর বাসটা ধরেন ঢাকার থেকে টাঙ্গাইল যাবে আর কি, ওইরকম বাসও তো নিশ্চয়ই আছে, মানে 6 নম্বর বাস, কিন্তু 6 নম্বর বাসে পীরজঙ্গি মাজার থেকে গুলশান 2 না, ঢাকার থেকে টাঙ্গাইল যাবে, উঠছে কেউ মেও চিল্লা চিল্লি, এর গায়ে ও পালা গাইছে, এই করতেছে, বুঝছেন না, যা হয় আর কি। শরীর বসা একটু আমাদের মতোই ক্রাউডেড, কিন্তু কায়রো দেখেন আপনি একদম কিন্তু মনে হবে যে ঢাকার চাচাতো ভাই আর কি জায়গাটা, মানে একেবারেই আমাদের মতো বস্তি আছে, এটা আছে, ক্রাউড, চিল্লা চিল্লি, ঝগড়াঝাটি সবকিছু আছে। তো উনি বলতেছে যে উনি অবজার্ভ করতেছে আর কি, যে উনিও বসছে বাসে, হঠাৎ নাকি ড্রাইভার একটা কোরআনের রিসাইটেশন ছেড়ে দিল। প্রথম কথা হলো কোরআন রিসাইট করলে তো কথা বলা যাবে না, কথা বলা চিল্লা চিল্লি। উনি বলে যে উইদিন 5 মিনিটস পুরোটা বাস কোয়াইট হয়ে গেল, কার বিরুদ্ধে কারো অভিযোগ নাই, কোথেকে জানি মনে হলো যে ট্র্যাঙ্কুইলিটি নাইম আসলো বাসের ভিতরে, বাস আস্তে আস্তে চলতে শুরু করলো। এইটা তারাও অবজার্ভ করছে, বুঝছেন। আমি বলতেছি যে ইজিপ্টের কথা বলতেছি, যে ইজিপ্টে কিন্তু অনেক খারাপ জিনিস আছে। ইজিপ্টে জানেন তো, মানে ওই মিডল ইস্টের ব্যাংকক আর কি, সোজা কথা, মিডল ইস্টের ব্যাংকক ছিল ইজিপ্ট। যাদের এই যে আরবদের যাদের পয়সা আছে তারা মৌজ করতে যাইতো আর কি কায়রোতে, হ্যাঁ, কিন্তু এট দ্য সেম টাইম কিন্তু এইগুলো আছে। সুতরাং আপনি ইজিপ্টকে একটা নন মুসলিম সোসাইটি বলতে পারবেন না, বা একটা ডিসবিলিভার বলতে পারবেন না। ইজিপ্টের বেলায় আপনি মক্কার জিন্দেগির অ্যাপ্লাই করতে পারবেন না, বিকজ আপনারা ওপেনলি আজান পড়তেছে, বিশাল বিশাল জামাত হচ্ছে, কোরআন রিসাইটেশন তাদের প্যাশন, জোরে জোরে কোরআন পড়তেছে, মানে এটা কোন ব্যাপারই না। যাই হোক, এরপরেরটা আমরা পড়তেছি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা নিয়ে আমাকে অনেকেই অনেক হালাকায় প্রশ্ন করছেন। এক্সট্রিমিজম বাই ফরবিডিং এমপ্লয়মেন্ট ইন গভর্নমেন্ট পজিশনস। যারা এক্সট্রিমিস্ট, মানে যারা চরমপন্থী বা যারা তাকফিরি অথবা যারা তারা গভর্নমেন্ট পজিশনে চাকরিটাকে নিজেরটা তো হারাম মনে করেনি, অন্য যে করে তারাই মনে করেন। আপনাদের গল্প বলছি যে এক ডিসির ওয়াইফ, তাকে ছাইড়া বছরের পর বছর আলাদা থাকতেছেন, তার মেয়েকে, এইখানে মহত্তর কোথায় যান, তার এই বেশ বছর 10 আগের কথা, তার মেয়েকে একটা নাবালিকা মেয়ে বলতে পারে, নাবালিকা ওই সেন্সে না, মানে আন্ডার এজ মেয়ে আর কি, 12-13 বছরের মেয়েকে একজনের ওই দলের একজনের সাথে বিয়া দিয়া উনি, মানে ওই দলে মানে ওই পন্থী আর কি, কারোর সাথে বিয়া দিয়ে উনি ভাবতেছেন যে উনি মাহরামি করছেন আর কি। এই অবস্থায় আমার ওয়াইফের সাথে দেখা, তো আমার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি হাজবেন্ডকে ডিভোর্স করছেন, মানে ডিভোর্স নিয়েছেন? বলে না, আমরা ওরকমই আসছি। আবার হাজবেন্ড নাকি কোনো না কোনো ফর্মে তাদেরকে ভরণ পোষণ দেয়। কিন্তু উনি, আমার ওয়াইফ বলছে যে ওই দিন থেকে এই দিন পর্যন্ত প্রত্যেক রাতে ফেরেশতারা আপনার লানত করছে আর কি, আপনি তাড়াতাড়ি যান, তার পায়ে ধরে মাফ চান যে আপনি যে তারা ডিপ্রাইভ করছেন। তা আমার ওয়াইফ যা বলার বলছে আর কি। তারপরে আমরা শুনছি যে এইটাতেই হয়েছে, আমি তা বলতেছি না, এক সময় নাকি উনি ফিরে গেছেন হাজবেন্ডের সাথে, আবার সুখে শান্তিতে ঘর করতেছেন আর কি। তুই মাঝখানে বলছে যে গভর্নমেন্টের চাকরি করে তাগুত, বুঝছেন না, তাগুতের চাকরি করে নিজেও তাগুত, এর সাথে আপনার বিয়া ভেঙে গেছে বা বিয়া নাই, তা আপনি এখন আলাদা থাকেন, ইত্যাদি ইত্যাদি আর কি। অন এন্ড অন এন্ড অন, এগুলো তো কোনো শেষ নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর লাইফটা পড়লেই দেখবেন যে আপনি এটা করেন নাইলে কিন্তু এটা না, আপনি এটা করেন নাইলে কিন্তু এটা। উনি সবকটা মানছে, মানার পরে বলে স্টিল আপনি কাফের। আপনি বলেন যে আপনি কাফের এবং আপনি আবার ইসলামে আসবেন, তওবা করেন, কইরা আবার মুসলমান হন, মানে শেষ পর্যন্ত মারিয়ে ফেলল। উনি কিন্তু ওদেরকে অনেক ছাড় দিয়েছেন, আপনি হিস্ট্রি পড়লে দেখবেন উনি কিন্তু চাইছেন যে রক্তারক্তি না হোক, অনেক ছাড় দিয়েছেন। তারা যেটা বলছে যে আপনি এটা করেন, তাহলে এটা করেন, তাহলে এটা করেন, উনি কিন্তু 2-3টা জিনিস ওদেরকে শুনছেন। কিন্তু তারপরে তারা আলটিমেটলি যেটা বললে যে উনি কাফির এবং ওনাকে স্বীকার করতে হবে উনি কাফের এবং ওনাকে তওবা করে আবার মুসলমান হইতে হবে, মানে এইটা ছাড়া আর মুক্তি নাই ওনার, বুঝছেন না। সেটা আর উনি রাজি হন নাই, কারণ উনি নিজেকে সেটা মনে করেন নাই। সেই জিনিসের ধরে মানে তাকে তা করা হলো। এই এক্সট্রিমিস্ট গ্রুপগুলোর এটাও দেখবেন আপনি যে অন এন্ড অন চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত হলো যে বলছিলেন, সাইফুল্লাহ একটা গল্প বলছিলেন, আপনাদের বলছিলাম কেন যায় না, মজার গল্প একটা, যে আরব দেশে ওই কাউকে দাওয়াত দিলে, যদি দাওয়াত দেয় আপনাকে, তো একটা সম্মান দেখানোর ব্যাপার হচ্ছে যে আপনার স্যান্ডেলটাকে বহির্মুখী করে রাখবে আর কি, যাতে আপনি দাওয়াত খাওয়ার পরে বাইরে হয়ে যখন যাবেন সরাসরি স্যান্ডেলে পা গলাইতে পারেন। এই কষ্ট আপনার করতে হবে না যে জয়িকা আবার স্যান্ডেলটা ঢুকছেন, তো স্যান্ডেলটা এদিকে দিয়ে ঘরে, কিন্তু যারা দাওয়াত দিচ্ছে আপনাকে তারা স্যান্ডেলটাকে বহির্মুখী করে রেডি করে রাখবে যাতে পাটা গলায় বাইরে যেতে পারেন, বুঝছেন। তো এক লোক দাওয়াত খায় বাইরে, একদিন কি বলি না, এরা তবা হয়ে গেছে, এরা শেষ, মানে বলতেছে কেন কি হয়েছে, বলে আমার দাওয়াত দিছিল। বলে হ্যাঁ দাওয়াত দিছিল, ভালো কথা, খাইলাম। তা আমি তো আলেম, মানে যার কথা বলছে আমি তো আলেম, কিন্তু আলেম মানে কি, নায়েবে রসুল, রসুলের প্রতিনিধি, রসুলের প্রতিনিধি যারা সম্মান করে না তারা কি, মানে ইত্যাদি করে উনি বলতেছেন যে এরা ইসলাম থেকে বাইরে গেছে। কি করছে,
জুতাটারে ঘুরে রাখে নাই, বুঝছেন তো? এইরকম পর্যন্ত যায় আর কি, এদের এদের ইগুলা যখন বাড়তে থাকে ওইরকম জায়গায় যায়। আসেন সরকারি, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ 45-50 শেষ করি আজকে, 50 আর 10 মিনিট যাই আমরা, দেরিতে যেহেতু শুরু করছি, একটু গপ্প সপ্প, মানুষও কম ছিল আজকে এই কম, উপস্থিতি কম। খেলাধুলা আছে না কোনো নেই না, মানে এমনি জিজ্ঞেস করলাম, উপস্থিতি কমের রিজন থাকে অনেক সময় আমাদের এখানে, অবশ্য ওইটা ফ্যাক্টর না, বাট এটা হয় অনেকখানে ফ্যাক্টর। আচ্ছা আসেন, what is the ruling concerning taking government position for a ruler who is an evildoer, a wrongdoing oppressor or a disbeliever? মানে তিনটাই বললেন, জালিমুন, ফাসিকুন, কাফেরুন, তিনটাই বললেন। যদি হয় তার আন্ডারে একটা চাকরি নেওয়ার ব্যাপারে রুলিং, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা নিয়ে অনেকে রক্তক্ষরণ হয়, স্পেশালি যারা মানে ফোর্সেসে আসেন তাদের অনেকের আমি দেখছি যে রক্তক্ষরণ হয়। আবার এইখানে একটা যুক্তি দেওয়া হয়েছে, যেটা আমার এক দিনী ভাই উনি দিছিলেন, যে আমি যদি চলে যাই চাকরিটা ছেড়ে, আমার এই জায়গাটা পূরণ হবে কাকে দিয়ে? এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। মানে ধরেন আমি পুলিশের অথবা আর্মির অথবা অন্য জায়গার, অন্য যে কোনো একটা ফোর্সেস বা যে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গার একটা বড় পদ মানে আছে আমার, এখন আমি যদি পলিসি মেকিং লেভেলে না, আমি যদি হারাম কিছু না করে আমার জীবন চালাতে পারি, হারাম কিছু মানে তাদের ওবে করতে গিয়ে, যে কোনো সরকারকে ওবে করতে গিয়ে কোনো একটা খারাপ জিনিস যদি আমাকে না করতে হয়, এরকম যদি সিচুয়েশনে আমি না থাকি, মানুষ মারতে হবে ধরেন, এরকম কিছু করলাম না আমি, তাহলে আমি যেখানে আসি সেখানে থেকে তো আমি দুইটা ভালো কথা কাউকে বলতে পারতেছি। বা মানুষের ধর আমি পাসপোর্ট অফিসে আসি, কিন্তু আমি নামাজ পড়ি, আমি অনেস্ট, আমি পাসপোর্ট অফিসটাকে একেবারে এমন ভাবে ব্যবস্থা করছি যে এখানে আর কোনো ঘুষের কোনো ব্যাপারই নেই ধরেন, কিন্তু আমি যে সরকারের আন্ডারে চাকরি করতেছি এই সরকার পারফেক্ট না, বা এই সরকারই না, ইসলামী সরকার না। এখন কি আমি চলে যাব? আমি চলে গেলে তো আমার জায়গাটা রিপ্লেস করবে কে? পসিবলি একজন ঘুষখোর, পসিবলি একজন নামাজ না পড়া মানুষ, পসিবলি একজন একদম অন্যরকম মানুষ। এইটা কিন্তু একটা কনসিডারেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে হার্ম বেনিফিট দেখবেন আপনি। এখন এটা করতে গিয়ে যদি আপনি শেষ হয়ে যান, আপনারই কিছু না থাকে, আপনারই ইমান নিয়ে টানাটানি হয়, অফকোর্স আপনি করবেন না, সেটা অন্য জিনিস। কিন্তু যদি তা না হয়, তাহলে আমরা দেখবো যে লাইনটা হচ্ছে এরকম যে আপনার সেখানে থাকা উচিত, আপনার ছাড়া উচিত না, এটি দেখবো আমরা। As for the ruler who is an evildoer, evildoer মানে ফাসিক, খারাপ কাজ করে কিন্তু কাফের না, অবিশ্বাসী না। The scholars and judges of the Muslims from the time of the early scholars and afterwards continue to take judicial posts under those who are not acting righteously. একদম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দেখা গেছে যে রুলারটা হয়তো রাইটিয়াস না, সালেহীন না, সালেহিনদের একজন না, বা আমিলুস সালে যারা আমরা বলি তা না, কিন্তু তারপরেও তার আন্ডারে কোর্ট বা জাজ বা অন্যরকম ইসের চাকরি তারা নিয়ে থাকছেন, জুডিশিয়াল পোস্ট আন্ডার দোজ হু আর নট অ্যাক্টিং রাইটাসলি। আবার উল্টাটাও আছে, ইমাম আবু হানিফা নেন নাই, বা আহমদ বিন হাম্বল খুব স্ট্রিক্ট ছিলেন, এটা আছে, এটা তাকওয়া, কিন্তু শরিয়া না। আচ্ছা, তাকওয়া শরিয়ার ভিতর তফাৎ আছে। একটা হচ্ছে তাকওয়া, আপনি অতিরিক্ত তাকওয়া করতে গিয়ে আপনি একটা জায়েজ বা সেমি জায়েজ জিনিসকে আপনি ত্যাগ করলেন, এটা করতে পারেন না। ধরেন আপনি বাজারে রুটি খান না, ফাইন, আপনি নিজে খান না, বাজারে রুটি কি আছে জানি না, এর ভিতরে শুনছি এটা হয় ওইটা হয়, খাইলেন না, ফাইন, তো আপনি আমাকে না করতে পারবেন না, বা আমাকে বলতে পারবেন না হ্যাঁ আপনি খাইতেছেন, এটা বলতে পারবেন না, কারণ শরিয়া আমাকে অ্যালাউ করে এটা খাইতে। একটা মুসলিম দেশে আমি থাকতেছি, আমি যে কোনো দোকান থেকে একটা রুটি বা বিস্কুট খাইতে পারি, আমার দিক করার কোন দরকার নেই। মুসলিম দেশে থাকতেছি যখন, সরকারের উপর পড়বে এটা, বা যারা অ্যাডমিনে আছে তাদের উপর পড়বে। যাই হোক, এখন আসেন, if they were not to take such posts, the laws of the Sharia would be voided in practice. যদি তা না করতেন তাহলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম শরিয়ার ল আর থাকতো না দুনিয়াতে, ভ্যানিশ করে যেত, যাও আছে তাও থাকতো না। এইটাই হচ্ছে পয়েন্ট, যে সৌদি মনার্কি বা সৌদি অ্যাডমিনিস্ট্রেশনকে 100% অথবা 50% পারফেক্ট না মনে করেও বড় বড় স্কলাররা তাদের জাজের পোস্ট নিছেন। যেমন ধরেন একজন বাকার আবু জায়েদ, যার কথা আমরা বলি প্রায়, এই যে এটিকেট অফ সিকিং নলেজ বইটা যিনি লিখছেন, উনি যাচ্ছিলেন। এখন ধরেন মদিনার মসজিদে যে সালাল বুদায় বা বাদিরও বলে, কেউ কেউ বুদায়েরও বলে, যাই হোক, উনি কিন্তু মদিনার জাজ, খুবই খুবই উচ্চ দিন শিক্ষিত মানুষ আর কি। কেন নিছেন? যে একজন তাকওয়ালা লোক ওইখানে বসা 100 টাইমস বেটার দেন একজন সেকুলার পন্থী লোক ওইখানে বসা, বুঝছেন? সে তো আল্লাহকে ভয় করে বিচার করবে।
এটা ওনারাও বুঝতেছেন, এটা তাদের বাচ্চারাও বুঝতেছে, রাজা বাচ্চারা বুঝতেছে। তারা নিজেরা কি চরিত্র সেটা অন্য কথা, কিন্তু তারা এটা বুঝতেছে যে এই লোকগুলা বেস্ট, এবং তারা এটা মেনে নিছে, তারা এটা এগ্রি করছে। এই সৌদি আরবে আপনি আপনার লিঙ্কন সিং থেকে ব্যারিস্টারি পাস করছেন, এটা কোনো যোগ্যতা না সৌদি আরবে জাজ হওয়ার জন্য, কিন্তু আপনার শরিয়ায় পিএইচডি, হ্যাঁ এটা একটা যোগ্যতা আপনার ওখানে জাজ হওয়ার জন্য। তো এই জিনিসটা আর কি, মানে আর না হলে কি হইতো, আর না হলে এই সৌদি আরবে দেখতেন যে গত 30 বছরে চেঞ্জ হইতো না। ধরেন আপনি যদি এটা না নিতেন, আর যদি সে লিঙ্কন সিনের লোকদের এনে বসাইতো সৌদি আরবের জুডিশিয়াল সিস্টেমে, যদি ধরেন কথার কথা, তাহলে কি দেখতেন যে এখন যা আছে তার কিছুই নাই। আপনার সৌদি আরবের জাজমেন্ট সম্বন্ধে বলছি না যে জেনারেল লেভেলে, আপনার আমার লেভেলে জাস্টিস পাওয়া কোনো ব্যাপার না, এবং ইনশাল্লাহ এখানে কোনো ই নাই। খুব অন্যরকম লেভেলে যেখানে আপনার মানে রাজতন্ত্র, মানে রাজ পরিবার নিয়ে টানার নেই, সেখানে হয়তো কখনো এদিক সেদিক হইতে পারে, কিন্তু সেটাও কিন্তু ইচ্ছাকৃত না, সেটাও কিন্তু আন্ডার কম্পালশন, এটা মনে রাখতে হবে। কিন্তু এরকম জেনারেল লেভেলে আপনাদের একটা ঘটনাই বলছি যে বাংলাদেশের মায়েদেরকে ট্রেনে ফালায় ছেলে চলে গেছে, বিলায় ফালায় চলে গেছে ট্রেনে, খবর পড়ছেন না? আমি নিজে পড়ছি খবর, ট্রেনের ভিতরে রেখে চলে গেছে, যাতে মা বুড়া হয়ে গেছে এটা আর বহন করতে চাইতেছে না। সৌদি আরবের মায়ের গল্প বলছি না একটা, এই হালাকে বলছি না আগে, মা বেশি কথা বলে, হয়তো 80 বছর বয়স বাস, এই ছেলের গাড়ি চালা যাইতেছে, পিছনে মা বসে ক্যাশ করতেছে, মাকে চুপ করাইতে বোধ একটা ঘুষি মারছে, মায়ের একটা দাঁত পড়ে গেছে। নেক্সট পুলিশ স্টপে মা কমপ্লেন করছে পুলিশের কাছে, আমার ছেলে আমার মায়ের দাঁত ফেলা গেছে। পুলিশ তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে মক্কার জাজের কাছে, মক্কা যাইতেছিল তারা আর কি, তার ওই দাঁতটা তো সারাতে ফেলাই দিছে, টুথ ফর টুথ আর কি, এটাগুলোর মানুষ হিসাবে বিচার যেটা। তারপরে তাই কি করছে, 2500 দৌড়রা 6 বছর জেল, মাকে মারছে দেখে 6 বছর জেল। 2500 দৌড়া সে একবারে নিতে পারবে না, বড় 50টা নিয়ে হয়তো অজ্ঞান হয়ে যাবে। ওভার দ্য পিরিয়ড অফ 6 বছর তাহলে 2500 দৌড়া শোধ করা হবে আর কি। এখনো এই জাস্টিস আছে, এখনো একটা মা পুলিশের কাছে গিয়ে কইতে পারে যে আমার ছেলে আমারে বাদ দেয় নাই, বুঝছেন না? এটা থাকতো না যদি আপনি ওই জায়গাগুলো তারা রিফিউজ করতো টু সিট, বুঝছেন না? যারা আমাদের আলেম বা যারা বড় বড় তারা যদি রিফিউজ করতো যে না আমরা জাজ হবো না এই তাগুত সরকারের আন্ডারে বা হোয়াট এভার যাই বলুক তারা আর কি। তাগুত তো বলেই, সৌদি আরবের গভর্নমেন্টকে তো যারা চরমপন্থী তারা তাগুত বলে না, বলে তারা। আচ্ছা, আমি বলি না। অ্যাজ ফর দ্য ডিসবিলিভিং রুলার, এখন যদি রুলার ডিসবিলিভিংই হয়, এখনকার কিন্তু নট রাইটিয়াস ছিল আগেরটা, তাই না? ডিসবিলিভিং মানে বিশ্বাসই করে না বা অবিশ্বাসী হয়ে গেছে, সেরকম রুলার যদি হয়, আর ওয়ান হু ওপেনলি কমিটিং রং এন্ড অপারেশন, অথবা যে সরাসরি জুলুমের কাজ করে, ওপেনলি জুলুমের কাজ করে এবং খারাপ জিনিস করে, দ্য স্কলার্স হ্যাভ ডিফার্ড। একটা হলো রাইটিয়াস না বললাম প্রথমটা, কিন্তু একটা ক্যাটাগরি ছিল, আর এখনকার ক্যাটাগরি কি, হয় সে অবিশ্বাসী অথবা ওপেনলি জুলুমের কাজ করে, সরাসরি একটা কিছু উল্টা করে। ধরেন দুবাইতে ডিউটি ফ্রি শপে মদ পাওয়া যায়, এটা ওপেন জুলুম না, এটা তো লুকা ছাপা কিছু না। রুলার আছে না এখানে, রুলার সাইন করছে না, এটা দুবাই রুলার সাইন করছে না, তার অনুমতি ছাড়া তো হয় না এটা। তো দুবাই ডিউটি ফ্রি শপে আমি রমাদানের ধরেন 21 তারিখ বা 21-22 তারিখ আসতেছিলাম সৌদি আরব থেকে এই উমরা শেষে, সকাল 10টার সময় একদিকে খুব সুন্দর করে পিছি পিছি বাতি হয় না ওগুলো রমাদান করিম লেখা, আরেকদিকে মদ চলতেছে আর কি সকাল 10টার সময়, ফরেনাররা খাইতেছে বা যে খাইতেছে জিজ্ঞেস করে না কে খাইতেছে মানুষ খোলা ওপেন। এটা কে সাইন করছে? এটা তো কোনো না কোনো সাইন করছে, কোন না কোনো কি বলে হ্যাঁ কোন অথরিটি সাইন করছে। এখন সেটা ওপেনলি রং করতেছে, এর বেলায় কি হবে? আপনার ঘুম পাচ্ছে আমি বুঝতেছি, রাতে যাচ্ছেন কালকে কোথায় ওয়াজে গেছিলেন? কোথায়? ওই যে ওইটা কি আব্দুল রাব্বিন সৈয়দ কালকে ছিল? 2 দিন না, আজকেও আছে? আচ্ছা, কটা থেকে শুরু হয়, কটা শেষ হয়? রাত 3টা। এটা কি ইসলামিক কিনা আমার একটা সন্দেহ আছে। এই যে রাত্রে যে আমরা না, এই যে রাত জেগে যে ওয়াজ, এটা তো আমি সুন্নায় কোথাও পাইনি, কখনো পাইনি। হ্যাঁ, কিন্তু এটা হলো মানে বাংলাদেশি সুন্নাহ আর কি। হ্যাঁ, উনি করতেছেন, আমি ভাবলাম যে আমি সাহস করে বলছি যে আপনি রাত্রে ঘুমান নাই। আমি তো আরেকটা কথা একটু আগে গল্প করছি না, সেটার কারণে যদি হয় তাহলে ওনাকে একটা অকওয়ার্ড পজিশনে ফেলা হবে। তারপরে আমার মনে হচ্ছে যে না ওয়াজও হইতে পারে, তো উনি ওয়াজেই ছিলেন উনি। ঠিক আছে, আমাদের অবশ্য সিলেটে যেটা হলো রফিউল ইসলাম মাদানী, আমরা শেষ করলাম হলো 11টায়। 11টা আমার মনে বেশি, আমি অনেক দিকে খালি তাকাইতেছিলাম, কারণ পরদিন আমার জার্নি ছিল। কিন্তু মাইন্ডসে জমে গেছে, উনিও জমে গেছে, প্রশ্ন উত্তর এটা সেটা 11টায় শেষ হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখন স্কলাররা ডিফার করছে কেন?
এখন তো একটু একটু অন্যরকম একটা সিচুয়েশন আসলে আমি শেষ করে দিব না, কটা 50 হয়েছে? আচ্ছা, আর 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 একটু এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড না, মানে একটা লাইন বা দুটা লাইন অ্যাজ পার ডিফার করছেন ওনারা। এখানে দুইটা লাইন নিয়ে থাকেন স্কলাররা, এই দুইটা লাইন পড়ে আমরা শেষ করে দেবো, ডিটেলসে যাব না। প্রথম লাইনটাকে ফার্স্ট অপিনিয়ন হচ্ছে it is allowed to take such a position as long as the deeds the person is performing in following that ruler are just and correct. আপনার রোলটা জাস্ট এন্ড কারেক্ট, আপনি যা করতেছেন। অর্থাৎ এর একটা প্রসঙ্গ আসছিল, ধরেন 10-12 বছর আগে কোথাও র্যাবের চাকরি নিয়ে একজন প্রশ্ন করছিলেন যে ওনাকে, উনি জুনিয়র অফিসার আর কি, বা যাই হোক, ওনাকে একটা ক্রস ফায়ার করতে বলা হচ্ছে, এটা করা জায়েজ হবে কিনা যদি এরকম হয়। তো তখন এরকম একটা জেনারেল প্রশ্ন, আমি ভুলে গেছি কাকে, আমাদেরই আলেমদের কাউকে জিজ্ঞেস করছেন। তখন উনি বলছেন ও এই প্রসঙ্গ এটাকে করে নিয়ে এটার সূত্র ধরে জিজ্ঞেস করছে যে এরকম চাকরি করা জায়েজ হবে কিনা। তখন উনি বলছেন হ্যাঁ জায়েজ হবে, যতক্ষণ আপনি যে কাজটা করতেছেন সেটা হারাম না, সেটা নিষিদ্ধ না। এখন আপনাকে যদি বলে যে মারতে হবে একে, আর সেই মারাটা যদি মানে ইসলামিক শরীয়ত মতে জায়েজ না হয়, এই কাজটা আপনি করলে সেই চাকরি আপনার জায়েজ হবে না, বা সেই সময় আপনার উচিত ইস্তফা দেওয়া। কিন্তু তাছাড়া আপনি জাস্ট ওই বাহিনীর একটা অংশ হওয়াটা না জায়েজ বলার কিছু নেই, যতক্ষণ আপনার ইন্ডিভিজুয়াল কাজটা হারাম না। তা আমাদের দেশে যারা আছে, ধরেন আর্মিতে আছে বা এয়ারফোর্সে আছে বা অন্য জায়গায় আছে, তাদের ধরেন হয়তো 1%-এরও কোনো ওইরকম কাজ করতে হয় না, বুঝছেন না ব্যাপারটা? কোন একটা বিশেষ সেকশনের সেগমেন্টের করতে হতে পারে, বা করছেন বা করতেছেন, সেটা অন্য জিনিস। কিন্তু আমাদের ফোর্সেস যেগুলো, মানে আর্ম ফোর্সেস স্পেশালি, তাদের ভিতরে কিন্তু এরকম করার বাধ্যবাধকতা নাই বা এরকমই আসে না। তাদেরকে পুলিশের বা অন্যান্য লেভেলে যেগুলো আছে, পুলিশের হোক বা আপনার র্যাবের হোক বা অন্যান্য, সেখানে তারা বুঝবেন ইন্ডিভিজুয়ালি যে এই কথাটা আসবে যে ফার্স্ট অপিনিয়ন যেটা, it is allowed to take such a position as long as the deeds the person is performing in following that ruler are just and correct. যদি তার কাজগুলো জাস্ট হয় এবং কারেক্ট হয়, তাহলে এটা অ্যালাউড। তার নিজের কাজগুলো, পার্সোনাল কাজগুলো যদি হয়, এটা আমাদের স্কলারদের লাইন, সবখানের লাইন এটা। এমনকি এই আপনার আব্দুল জাহাঙ্গীর ভাই, সাইফুল্লাহ ভাই, আমাদের যারা আলেম যারা, তাদের সবাই এটা লাইন, যে নিজস্ব কাজটা যদি হারাম না হয়, অর্থাৎ এই কাজটা যদি খারাপ না হয়, তাহলে উনি করতে পারেন। এখন ধরেন কথার কথা, আপনাকে হঠাৎ করে পর্যটনের অবকাশ হোটেলের ম্যানেজার বানায় দিল, আছে না একটা অবকাশ হোটেল, মঠের দিকে আছে না রেস্টুরেন্ট, ওখানে আপনি পর্যটনে চাকরি করতেছিলেন এতদিন, কোনো সমস্যা হয়নি, আপনি পর্যটনের অন্যত্র ছিলেন, হঠাৎ করে আপনার অবকাশের ম্যানেজার বানিয়ে দিলেন। অবকাশে কি হয়? মদ বিক্রি হয়। এই আর আপনার জায়েজ থাকলো না কাজটা। আমি একটা উদাহরণ দিলাম, জাস্ট ডেইলি লাইফের একটা উদাহরণ দিলাম আর কি। আমি এই ফার্স্ট অপিনিয়নে শেষ করে দিলাম, আমি পরের দিন ইনশাল্লাহ বাকিটা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু বা অনিষ্টকর কিছু শুনলে সমস্ত ব্যর্থতা আমার, এবং এটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তা পালন করার, মানার এবং এর বেনিফিটটুকু নেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।